শুভ নবরাত্রি অ্যান্ড শুভ দুর্গাপূজা মাই ডিয়ার ফ্যামিলি অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড। ইয়েস, এখন চলছে দেবীপক্ষ। আমরা আগে দেখেছি, আগে জেনেছি আমাদের, এবং আগেও আমি বলেছি, এখনও বলছি যে আমাদের উইদাউট স্পিরিচুয়ালে কোনো কিছু সাকসেস এবং সফল কোনো কিছুতেই আমরা হব না বা হতে পারি না। কারণ আমাদের চালনা করার জন্য একটা শক্তি আমাদের উপর কাজ করছে। সেই শক্তিটার সঙ্গে আমরা যদি কানেক্ট না হই, সেই শক্তিটাকে যদি আমরা ধন্যবাদ না জানাই, তার প্রতি যদি আবার না হই, তার প্রতি যদি গ্রেটফুল থ্যাঙ্কফুল না হই, তাহলে সে তোমাকে দেখবে না। তাই তো তো আমরা হচ্ছে ল অফ অ্যাট্রাকশানের পথে চলছি, এবং কিভাবে আমরা এই প্রকৃতি থেকে, নেচার থেকে, এই ব্রহ্মাণ্ড থেকে, ইউনিভার্স থেকে সব কিছু হ্যাপি, অ্যাবান্ডান্স, মানি, ক্যারিয়ার, হেলথ সব কিছু সুন্দরভাবে পাওয়া যায়, সেটাই আমরা জানার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, নবরাত্রি চলছে, আজকে তার 3 দিন, এবং আমি এই নবরাত্রির উপোস করছি। যদি তোমরা সবাই নবরাত্রির উপোস করতে না পারো, অন্তত এই কাজটা করো। সকালবেলা, ভোরবেলা, একদম খুব সকালে 4টে অথবা 5টার মধ্যে উঠে স্নান করে নিয়ে দুর্গার আর যে 108 নাম আছে, এই 108 নাম পড়বে, এবং একটা হচ্ছে আর মাতা লক্ষ্মীর যে 108টা নাম আছে, এই 108 নাম জপ করবে এবং মেডিটেশন করবে। তার সঙ্গে তাদের সাথে কানেক্ট হয়ে, সেই মা শক্তি, আমাদের শক্তিরূপিণী মা, তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে। দেখবে তোমার এই বছরের, মানে পুরো বছর তোমার ভীষণ ভালো যাবে। এবং এটা আমাদের বছরে 4টে নবরাত্রি আসে। এই 4টে নবরাত্রির মধ্যে 2টো তো আমরা দেখতেই পাই, এবং এটা প্রত্যক্ষ, আর 2টো হচ্ছে গুপ্ত। এটা হচ্ছে যারা সাধনা করে, তান্ত্রিক সাধনা করে, যারা সিদ্ধি করে, তাদের জন্য ওই গুপ্ত নবরাত্রি। এটা সবাই করতে পারে না বা সবার জন্য নয়। কিন্তু এই যে 2টো নবরাত্রি আমরা পাই, এই 2টো নবরাত্রিকে মাকে আমাদের মন থেকে ডাকা দরকার। যেমন তোমাদের একটা কথা বলি, একটা নোংরা বোতলের মধ্যে কি তোমরা কখনো জল খাও? বা নোংরা পাত্রে, নোংরা গ্লাসে, নোংরা ফিল্টারে, নোংরা যে মাটির কলস থাকে, তাতে কি তোমরা জল পান করো? নিশ্চয়ই না। তোমরা সেটাকে পরিষ্কার করে নিয়ে তবেই তো তার মধ্যে নতুন করে জল ঢালো। ঠিক আমাদের হচ্ছে ঠিক সেই রকম হতে হবে। আমাদের ভিতরের যে নোংরাটা, আমাদের ভিতরের যে ময়লাটা, আমাদের ভিতরের যে নেগেটিভিটিটা, সেটাকে তুমি পুরো পরিষ্কার করে একদম সাফ করে নেবে। তারপরেই তুমি নতুন জল, তোমার সেই আমাদের মনরূপী চেতনা, বা আমাদের মনরূপী কলস, আমাদের মনরূপী গ্লাস, আমাদের মনরূপী বোতল যেটা আছে, সেটা যখন একদম পুরো সাফ হবে, তখন তাতে তুমি নতুন জল বা নতুন কিছু জুস বা নতুন যেটাই করো, সেটা নিয়ে তুমি পান করলে তবে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই তো তো ঠিক আমাদের এটাও এই আমাদের মনের যে, এবং আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে নেগেটিভিটিটা আছে, সেটাকে দূর করে নিয়ে পরিষ্কার, একদম পরিষ্কার করে নিয়ে, তাতে এক ফোঁটা ময়লাও যাতে না থাকে, সেটা পরিষ্কার করে নিয়ে তুমি নতুন করে তোমার পাওয়ার আসবে, এবং নতুন করে যে মাতা শক্তি, আমাদের যে ইউনিভার্সের যে পাওয়ার, ইউনিভার্সের যে ঊর্জা, সেটা ভরবে, এবং তখন তুমি জীবনে সাকসেস হবে এবং সফল হবে। তার আগে তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার নেগেটিভিটি দূর না হলে তুমি কোনো কিছুতেই সাকসেস এবং সফল কিছুই হতে পারবে না। তো আমি নবরাত্রি করছি, তোমরা যদি পারো তো এটা নবরাত্রিটা করার চেষ্টা করো। যদি নাই পারো, মাছ মাংস ডিমে কদিন অ্যাভয়েড করাই ভালো। আর প্রতিদিন এই দুর্গা সপ্তশতী এই পাঠ যদি কেউ করতে পারো, খুব ভালো হয়। নাহলে দুর্গার 108 নাম ও মাতা লক্ষ্মীর 108 নাম, তাহলে তোমার ঘর ধনধান্যে পুরো ভরে যাবে, এবং কোনো দিন মানে কোনো কিছুর অভাব হবে না। না খুশি আনন্দের অভাব হবে, না অর্থের অভাব হবে। তো সেটাই তোমরা করো, এবং আমিও করছি। এ দেখো আমার মন্দির। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো আমার মন্দিরটা। গড ব্লেস ইউ, ও মাতা রানী সবাইকে ভালো লাগুক এবং ভালো থাকুক, সবাই ভালো থাকুক। মানে পৃথিবীতে যত লোক আছে, প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে, সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারে, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ।
মাতা রানী সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।